আসসালামু আলাইকুম। কাজল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সবজি রান্নার মশলা তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। ম্যাজিক স্বাদের যে মশলাটা, এই মশলাটা সবজিতে দিলে কিন্তু সবজির স্বাদ অনেকটা বেড়ে যায়। এই মশলাটাই আমি আপনাদের ঘরে তৈরি করে দেখিয়ে দেব। এবার আমি কড়াইতে মশলা দিয়ে দেবো আর বলে দেবো। আমি 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম। কড়াইটা সামান্য গরম করে, হালকা গরম করেই কিন্তু চুলার আঁচটা কম তাপে রেখে তারপর মরিচটা একটু নেড়ে চেড়ে পাশে রেখে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ ধনিয়া, আস্ত ধনিয়া দিয়ে দিলাম। ধনিয়াটাও একটু নেড়ে চেড়ে দিলাম কিছুক্ষণ, তারপরে পাশে রেখে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরাটা একটু নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা। মৌরিটা একটু ভেজে পাশে রেখে এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মেথি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ, 5টা লবঙ্গ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব মশলা। দিয়ে দিচ্ছি 5টা ছোট এলাচ, ছোট এক টুকরো জয়ফল দিয়ে দিলাম। আমি একটা জয়ফল ভেঙে তারপরে ছোট করে দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে যখন মশলাটা পুরোপুরি মশমশারে ভাজা হয়ে যায় তখন আমি চুলাটা বন্ধ করে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন আর আদা, 1.5 চা চামচ রসুন কুচি রোদে আমি শুকিয়ে নিয়েছি, কুচি করে রসুন ছুলে ধুয়ে কুচি করে নিয়েছি। আর আদা 2 চা চামচ আদা, এটার সঙ্গে মিশিয়ে দিই। মশলাটা ভাজা হয়ে গেছে। যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম সামান্য, কারণ আমরা যখন সবজি রান্না করব তখন তো আমরা লবণ পরিমাণ মতো লবণ আর স্বাদ মতো লবণ দিয়ে আমরা সবজিটা রান্না করব। তারপরে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। মশলা থেকে অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। এবার আমি চুলা বন্ধ করে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখনও কিন্তু মশলাটা গরম আছে, এই যে কড়াইটা কিন্তু গরম আছে। এই গরমে আরও একটু নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব। তখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই গরমে কিন্তু হলুদটাও সুন্দর একটু ভাজা ভাজা হয়ে যাবে, কালারটাও সুন্দর থাকবে। যদি আপনারা আগে থেকে হলুদ দিয়ে দেন তাহলে কিন্তু হলুদটা পুড়ে কালো হয়ে যাবে। তাই চুলাটা বন্ধ করে দিয়ে কড়াই যখন গরম থাকবে এই গরম মশলার মধ্যে আপনারা সামান্য হলুদ দেবেন। আমরা সবজি রান্না করার সময় সাধারণত পরিমাণ মতো হলুদ দিয়ে রান্না করি, তাই আমি সামান্য হলুদ দিয়ে দিলাম। মশলাটা আমি ঠান্ডা করে তারপর আমি মিক্সার জারে নিয়ে নিয়েছি। আর আমি যেভাবে মরিচটা ভেজে নিয়েছি, মরিচটা কিন্তু ভেজে নেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ বের হয়। তাই ওরকম করে ভেজে নেবেন, তাহলে ভালো হবে। আর আপনারা চাইলে আস্ত মরিচ যদি না নেন তাহলে আপনারা কিন্তু গুঁড়া মরিচ ব্যবহার করতে পারবেন। তো আমি গুঁড়া মরিচ ব্যবহার করব না, তাই আমি আস্ত মরিচ দিয়ে দিলাম। আর সাইট্রিক অ্যাসিড আর আপনারা টেস্টিং সল্ট যদি ব্যবহার করেন তাহলে এখানে সামান্য দিয়ে তারপর আপনারা মশলা গুঁড়ো করে নিতে। আর হলুদ নিয়েছি আমি, যে হলুদ আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, সামান্য হলুদ। আর কর্নফ্লাওয়ার নিয়েছি আমি। কর্নফ্লাওয়ার বেশি দেবো না, এখান থেকে আমি 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার দেবো। তাহলে কিন্তু ওই সবজিটা মজা হবে, কিন্তু থকথক হবে না। আপনারা দোকানে কিন্তু এই সাইট্রিক অ্যাসিড আর আপনারা টেস্টিং সল্ট কিনতে পারবেন। আমি এই টেস্টিং সল্ট আর সাইট্রিক অ্যাসিড ছাড়াই কিন্তু আমি গুঁড়া করে নিচ্ছি। আর আপনারা চাইলে আদা রসুন আমি যেভাবে ছুলে ধুয়ে কুচি করে রোদে শুকিয়ে দিয়ে দিলাম, আপনারা চাইলে পেঁয়াজ ওইভাবে ব্যবহার করতে পারবেন। মশলা আমি গুঁড়া করে দিলাম। আর এবার আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি মশলার মুখটা খুলে সামান্য একটু মশলাটা যখন গুঁড়া করে তখন মশলাটা কিন্তু একটু গরম থাকে, তাই মুখটা খুলে তারপরে যখন ঠান্ডা হবে তখন আপনারা চিনি ছিটিয়ে দেবেন। তাই আমি মুখটা খুলে যখন ঠান্ডা হয়েছে তখনই চিনি ছিটিয়ে দিলাম। আমি যেভাবে বললাম আপনারা পেঁয়াজ এভাবে দিতেও পারেন, আবার চাইলে আমরা তো রান্না করার সময় পেঁয়াজ পরিবর্তে পেঁয়াজ তেলে ভেজে আমরা রান্না করে, তাই আমি আর পেঁয়াজ দিলাম না। আপনারা শুকনো কাঁচের বয়মে এইভাবে রেখে তারপরে যে মুখ বন্ধ করে রেখে দেন, আর একটু ছিটিয়ে দিয়েই যদি যতটুকু লাগে আপনারা সবজির ভিতরে দিয়েই কিন্তু এই সবজিটা রান্না করতে পারবেন। খুবই মজা এই মশলা দিয়ে সবজি রান্না করবে। আর আপনারা যদি সাইট্রিক অ্যাসিড ব্যবহার না করেন তাহলে আপনারা যখন সবজি রান্না করেন তখন আপনারা সবজি নামিয়ে নেওয়ার আগে আপনারা 1 স্লাইস লেবু একটু ছিটিয়ে দিয়ে কিন্তু নামিয়ে নিলে তাহলে কিন্তু সবজিটা অনেক মজা হবে। আপনারা যে কোনো সবজিতে এই মশলা আপনারা ব্যবহার করতে পারবেন। হয়ে গেলে সহজেই সবজির মশলা। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।